দিকে তাকিয়েছিলাম। তারপর থেকে আর হেফাজত সম্ভব হয়নি। অবাধ্য চোখ ঘুরে ফিরে সেই মেয়ের দিকেই যাচ্ছিল। পাত কেলেঙ্কারির আগ পর্যন্ত যতবার মেয়েটির দিকে তাকিয়েছি তত টাকা পকেটে থাকলে এই গরমে বাসে করে যেতে হতো না। মেয়েটি এখন বলটি মুখে চেপে আছে। এই মেয়ে পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি, কারণ এত সুন্দর মেয়েরা কখনো পাদে না। আবার মেয়েটির বাম পাশে বসেছে এক স্থূলকায় মহিলা, বয়স 40-এর কাছাকাছি হবে। মহিলা বাড়ির সাজ সেজেছেন, কপালে আবার লম্বাটে আরবি অক্ষরের আলিফের মতো টিপ এঁকেছেন। গেমে মুখের সাদা মেকআপ কাদাটে হয়ে গেছে। মহিলার হাতের দিকে তাকিয়ে দেখি মুখের রঙের সাথে কোনো মিল নেই। শাড়ি পরেছেন, পেট বের হয়ে আছে, দেখতে বিচ্ছিরি দেখাচ্ছে। তাই আমার ধারণা পাটটা এই মহিলাই মেরেছে। শাড়ির আঁচল মুখে চেপে আছে, যেন খুকুটি পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি পাটটা এই মহিলাই মেরেছে। সামনের দিকে বাসে আছে টাক মাতার এক ভদ্রলোক। তিনি কিছুক্ষণ আগে হকারের কাছ থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিনেছেন। তিনি পত্রিকায় ডুবে আছেন। টাক